হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে দশম শ্রেণীর ইতিহাসের হাই মাদ্রাসা থেকে যে টেস্ট পেপারটা দিয়েছে তার 11 নম্বর সেটটি, অর্থাৎ শেষ সেট। তো যারা এখন পর্যন্ত 1 থেকে 10 পর্যন্ত এখনই, তারা অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় কবে? 1721 খ্রিস্টাব্দে। হিকির বেঙ্গল গেট প্রকাশিত হয় 1780। জীবন স্মৃতি লেখেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা পত্রিকা প্রকাশিত হয়েছিল কবে? 1863 খ্রিস্টাব্দে। হুতুম পাঞ্জা নকশা লেখক কে? কালীপ্রসন্ন সিং। এসিডিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784। বারাসাত বিদ্রোহের নেতৃত্ব দেন তৃতীয় মীর। হুল কথার অর্থ বিদ্রোহ। ফরাজি আন্দোলনের সূচনা করেন হাজি শরীয়তুল্লাহ। ভারতমাতার চিত্রটি আঁকেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তারপরে আমরা এদিকে চলে যাব। ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। এল বিপ্লবী আন্দোলন প্রথম শুরু হয়েছিল বাংলায়। এম হিন্দু মেলার অপর নাম চৈত্র মেলা। বিভাগ খ, একটি বিভাগ উত্তর। কাঙাল হরিনাথের প্রকৃত নাম কি? হরিনাথ মজুমদার। তারপরে দুইটা বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশচন্দ্র দত্ত। 3 দামিনী কহি বলতে কি হয়েছে? সাঁওতালদের রাজমহল পার্বত্য অঞ্চলে মুর্শিদাবাদ সহ বেশ কিছু অঞ্চল বসবাস করতো, তাদের বলা হয় দামিনী কহি, অর্থাৎ সাঁওতালদের বসতি অঞ্চল বলা হয় দামিনী কহি। আনন্দমঠকে রচনা করেন বঙ্গবন্ধু চট্টোপাধ্যায়। সত্য মিথ্যা, ভারতের প্রথম সমাপতি ছিল সমাচার দর্পণ। ভারতের প্রথম সমাপতি ছিল সমাচার দর্পণ, এটা মিথ্যা হবে। আবার আসছে, ভারতের প্রথম বাংলা সমাপতি ছিল সমাচার দর্পণ, তবে সত্য হতো। নুরুদ্দিন রংপুর বিদ্রোহের নেতা ছিল, ঠিক সত্য। তার কারণে 1783 খ্রিস্টাব্দে বিদ্রোহটা করেছিল। মাদারি পাশে এক আন্দোলন ছিল, সত্য। তারপরে খয়স্ত ম্যাচিং। জওয়াহরলাল নেহরুর কন্যা ইন্দিরা গান্ধী। দীনবন্ধু মিত্র, নীলদর্পণ নাটক। ফরাজি, ইসলামের নির্দেশিত কর্তব্য পালন। এবার আমরা বিবৃতিগুলো দেখব। জওয়াহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছেন, চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব ও প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করাতে। বিবৃতি ব্যাখ্যা 2 বা বিয়েরটা, ওয়াহাবি আন্দোলন ছিল একটি গুরুত্বপূর্ণ আন্দোলন। ব্যাখ্যা 3 যদিও প্রাথমিকভাবে শুরু হয়েছিল ইসলামী ধর্ম সংস্কার আন্দোলন হিসাবে, কিন্তু ক্রমান্বয়ে তার রূপ নেই সাম্রাজ্যের বিরোধী আন্দোলন হিসাবে। সি ইতিহাস নিছক অতীত দিনের গল্প নয়। ব্যাখ্যা 1 ইতিহাস প্রমাণ উপাদানের উপর প্রতিষ্ঠিত অতীত দিনের বিবরণ। এই ছিল আমাদের সাধারণ ইতিহাস। চলো এবার আমরা ইসলামী ইতিহাসের প্রশ্নগুলো করে নেব। তো দেখো, ইসলামী ইতিহাসে ছিল প্রথম খলিফা কে ছিলেন? হযরত আবু বকর। হযরত ওমর এর আমলে চালু হয় কি? হিজরি সন। সের কথা বলা হয় কাকে? হযরত আলীকে। তারপরে ডি উমাইয়া বংশের সূচনা করেন কে? আমির মুয়াবিয়া। ই আব্বাসী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? আল মনসুর। তারপরে এদিকে বিভাগ ঘ, একটি বাক্য। বাবুল আলম কাকে বলা হয়? হযরত আলীকে। গণী কথার অর্থে কি? ধনী ব্যক্তি। হযরত ওমরকে বলা হতো। সুন্নি কাদের বলা হয়? রসুলের তারিকা বা হাদিস মেনে যারা চলতো তাদেরকে বলা হয় সুন্নি। মেসোরিটের বর্তমান নাম কি? ইরাক। ম্যাচিং। জিব্রাইল ফেরেস্তা। আবুল আব্বাস আশরাফ। সত্য মিথ্যা, হযরত আলী বাবুল আলম উপাধি ভূষিত হয়েছিল, সত্য। আব্বাস বংশ প্রতিষ্ঠাতা ছিলেন মালিক শাহ, মিথ্যা। উত্তর হবে আবুল